জি শেখ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون প্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দগণ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে তিনার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তিনার ইবাদতের উদ্দেশ্যে আমাদের জন্য তিনি আম্বিয়া কেরাম প্রেরণ করেছেন এবং তিনি কিতাব পাঠিয়েছেন যেন আমরা তিনার হক জানতে পারি, তিনাকে চিনতে পারি এবং সঠিকভাবে তিনার হক আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ। তারপরে শেষ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি অনেক পরিশ্রম করে, মেহনত করে, কষ্ট সহ্য করে আল্লাহ তাবারক তাআলার বাণী আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার হক আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'ইম আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দগণ, আল্লাহ তাবারক তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তিনার ইবাদতের উদ্দেশ্যে। তিনাকে যেন আমরা সবাই এক করি, এক বলে মানি। যা কিছু সৃষ্টি করেছেন তিনি একাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে মানব জাতি, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ ছাড়া আর কেউ কি সৃষ্টি করেছে বা আর কেউ কি তোমাদেরকে আসমান থেকে রিজিক দান করছে? কেউ নয়, একমাত্র আল্লাহ তাবারক তাআলা। হাদা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এই জগতে যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ তাবারক তাআলার সৃষ্টি। আমাকে দেখাও যে আল্লাহ তাবারক তাআলা ছাড়া কে আর কোন জিনিস কে সৃষ্টি করেছে, দেখাও। তো আল্লাহ ছাড়া কেউ কোনো জিনিস সৃষ্টি করেনি, একমাত্র আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছে। এই জিনিসটাকে বিশ্বাস করা, এটা কি এর অর্থ হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। এই জিনিসটার উপর বিশ্বাস রাখা যে একমাত্র আল্লাহ তাবারক তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আমাদের উপর যত কিছু নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের উপর যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে। এটার উপর বিশ্বাস রাখা, এটাই হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ এবং এটাই হচ্ছে আল্লাহকে এক করা। তাওহীদ বা এক, আল্লাহ তাবারক তাআলাকে এক মানা, এর কয়েকটি রূপ রয়েছে। প্রথম জিনিস যেটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাবারক তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনার পক্ষ থেকে সমস্ত নিয়ামত অবতীর্ণ হচ্ছে পৃথিবীতে। আমাদের নফসে, আত্মার মধ্যে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এবং তার হক আদায় করা। যেহেতু সবকিছু আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে। জমিন আসমানে যা কিছু রয়েছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাবারক তাআলা। সেহেতু একমাত্র তিনারই ইবাদত করতে হবে, তিনাকে মানতে হবে, তিনার সামনে আমাদেরকে আত্মসমর্পণ করে থাকতে হবে। হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করতে হবে। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। আগে তাওহীদ রুবুবিয়্যাহ, তারপর তাওহীদ উলুহিয়া। এবং আল্লাহ তাবারক তাআলার যা আসমা সিফাত, তিনার নাম, তিনার গুণগান, তিনার বৈশিষ্ট্য, এই সমস্ত জিনিসকে বিশ্বাস করা যেগুলো কোরআনে সহিহ হাদিসে উল্লেখ রয়েছে,
এই সমস্ত জিনিসকে বিশ্বাস করা, এটা হচ্ছে তৌহিদ। আমভাবে তৌহিদের অর্থ এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক জানা, ফি আফআলিহি, ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি ওয়া বিআফআলিল ইবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তিনার কাজে এক জানা, যা কিছু করেছেন পৃথিবীতে, যা কিছু ঘটছে সবকিছু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। এটা তাওহীদের রুবুবিয়্যাহ। এবং তিনারই একমাত্র ইবাদত করতে হবে, আফআলিল ইবাদ, বান্দা যা করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবে, এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। তো আল্লাহকে এক করা, এর তারিফ হচ্ছে, প্রশংসা হচ্ছে, মানে তাওহীদের সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তিনার আফআলে এবং বান্দাদের আফআল, বান্দাদের কাজ কর্মে এক করা, এক মানা, এটা হচ্ছে তাওহীদ। এবং তাওহীদের তিনটি ভাগ আমরা কোরআন এবং হাদিসে দেখতে পাই, এবং আমরা শুনতে পাই, দেখতে পাই, বুঝতে পারি। কোরআন হাদিসে তিনটি ভাগ। যেমন আমরা যখন কোরআন মাজিদ খুলি প্রথমে, তো দেখতে পাই সূরাতুল ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, সব জিনিসের রব। প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা একমাত্র আল্লাহর, এটা হচ্ছে আল্লাহর ইবাদত, এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন যেটা সারে জাহান, মানে প্রত্যেক সারা জগতের রব তিনি। জগৎ, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র, যা কিছু রয়েছে সব কিছুরই তিনি রব, প্রতিপালক। রবের অর্থ হচ্ছে, রবের অর্থ একটু পরে আমি বলছি। তো সব কিছুরই তিনি হচ্ছেন প্রতিপালক। তো এটা হচ্ছে রবের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় প্রথম আয়াতে কোরআনের মধ্যে, সূরা ফাতিহাতে প্রথম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে দিলেন, যেন আমরা তিনাকে চিনতে পারি, তিনার হক আদায় করতে পারি। তারপর বললেন আর রহমানির রহিম, যিনি মেহেরবান, দয়ালু। হ্যাঁ, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, পরকালে যিনি মালিক। এগুলো সব তাওহীদ রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা সবাই একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। এতক্ষণ আমরা আল্লাহর গুণগান করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বৈশিষ্ট্য জানলাম, তিনার তারিফ করলাম, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সারে জাহানের রব, সারা জগতের তিনি রব। এগুলো সব তাওহীদ রুবুবিয়্যাহ। তারপর যখন বলছি একমাত্র তোমারই ইবাদত করি, তো এটা আমাদের কর্মের দ্বারা আমরা আল্লাহকে এক করছি। আমাদের কর্মের দ্বারা আমরা ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্য করব। তো কর্মের দ্বারা যখন আমরা আল্লাহকে এক করলাম, তো এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। তো তাওহীদের ভাগগুলো আমরা কোরআন মাজিদে বুঝতে পারি বা দেখতে পাই এগুলো। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারইয়ামে বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আসমান এবং জগতের, সারা জমিন আসমানের রব একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। সমস্ত কিছু একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছুর উপর তাদবীর একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত করো। যেহেতু তিনি একাই সবকিছুর রব, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেহেতু একমাত্র আল্লাহর ইবাদত করো। ফা'বুদহু, এখানে তাওহীদের ভাগগুলো কোরআন মাজিদে স্পষ্ট আছে। কোরআন মাজিদ আমরা যে তাওহীদের ভাগ করছি, এটা আমাদের পক্ষ থেকে নয়, এই ভাগটা কোরআন মাজিদে আমরা স্পষ্টভাবে পাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু, সুতরাং এক আল্লাহর ইবাদত করো। যেহেতু তিনি রব, সেহেতু তোমরা একমাত্র তিনারই ইবাদত করো। হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি তার নাম বা তার উদাহরণ অন্য কাউকে পেয়েছো? মানে তিনার আসমা সিফাত কেউ অন্য কেউ শরীক নাই, তিনার মতো অন্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো তিনার এখানে আসমা সিফাত তো আমরা পেয়ে গেলাম, মানে তাওহীদের তিনটি ভাগ একটি আয়াতের মধ্যে আমরা পেয়ে গেলাম। সূরা মারইয়ামের একটি আয়াতে তাওহীদের তিনটি ভাগ পেয়ে গেলাম একসাথে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। একটি আয়াতের মধ্যে তাওহীদের তিনটি ভাগ আমরা পেয়ে গেলাম। তো এই ভাগগুলো কোরআন মাজিদে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, বুঝতে পারি।